হ্যালো বন্ধুরা, আমি সোমনাথ। আপনারা দেখছেন এইচডিসি নিউজ চ্যানেল। আজকে যে লেটেস্ট নিউজটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম তা হলো আজকের কিছুদিন আগে অর্থাৎ দিন দুয়েক আগে দেখুন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডাইরেক্টর অফ স্কুল এডুকেশন বিকাশ ভবন থেকে একখানি অর্ডার জারি করা হয়েছে যে সারা রাজ্যের ডিআইদের উদ্দেশ্যে। সেখানে তারা বলা হয়েছে, দেখুন, যে তরুণের স্বপ্ন যে স্কিম আছে অর্থাৎ যে মোবাইলের বা ট্যাবের যে টাকা দেওয়া হয় তা কিন্তু এবার 23-24 11 থেকেই কিন্তু তার প্রস্তুতি পর্ব শুরু করতে বলে দিল। কি সেই প্রস্তুতি, সেই সম্বন্ধে আপনাদের সঙ্গে কিছু আলোচনা করছি। দেখুন এখানে তারা বলছে যে ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস আপডেট করতে বলছে। সেখানে তারা ডিআইকে এবং ডিআই যেন বাংলা শিক্ষা পোর্টালে থেকে যে রেসপেক্ট করে যেসব ভালো যেসব স্টুডেন্ট আছে যারা পাওয়ার উপযুক্ত তাদের কাছ থেকে যেন তাদের ব্যাংক ডিটেলসটা চায় এবং তারা যেন তরুণের স্বপ্ন স্কিমে তাদের যে আইডিটি আছে সেটি যেন তারা ঠিকঠাক করে কারেকশান করে দেয়। এবার তারা লিস্ট ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, যাদের ব্যাংক অ্যাকাউন্ট নেই, একটা হেয়ার অ্যান্ড রেফারেন্স দ্য ইমিডিয়েট আপডেট, এবং সেগুলোকে আপডেট করতে বলছে। দ্য সেম অফ দ্য বিএসপি ইট ইজ টু মেনশন দ্যাট অল, যারা এইসব পাওয়ার উপযুক্ত যেসব ক্যান্ডিডেট আছে তাদের কিন্তু তাদের নিজের ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু হতে হবে। এছাড়া যারা বলছে যে বেশ কিছু সংখ্যক আছে যারা এইসব ট্রানজ্যাকশান তাদের কিন্তু ফেল হয়, যে লাস্ট টাইমে কিন্তু দেখা গেছে যে ব্যাংক ডিটেলস যেসব আছে সেগুলো ঠিকভাবে আপডেট করা হয় না, সেগুলো ইনভ্যালিড হয়ে যায় বা সেগুলোকে ঠিকভাবে চালনা করা নন অপারেশনাল চালনাও করা না, ডোমেন্ট হয়ে থাকে অনেক অ্যাকাউন্ট, ওই জন্য কেওয়াইসি ঠিকমতো দেওয়া থাকে না। সেই কারণে কিন্তু অ্যাকাউন্টগুলোতে কিন্তু টাকা সময় মতো পৌঁছায় না। সেই কারণে বলছে যে এই সব যে সব ত্রুটিগুলো আছে সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সেইগুলো যেন সংশোধন করা হয় এবং সংশোধন করে সেইগুলো স্টুডেন্টদের কাছ থেকে তাদের বলে দিয়ে তাদের সমস্ত যেন তারা এর মধ্যে ক্লাস 11 যারা আছে তারা যেন এগুলো সব ঠিকঠাক করে সব যেন সঠিক করে নেয় এবং খুব তাড়াতাড়ি কিন্তু সেগুলো কিন্তু তারা যেন স্কুলে জমা দিয়ে স্কুলের মাধ্যমে তাদের অ্যাকাউন্টটি যেন সেগুলো ভেরিফাইড করে এবং কারেক্ট করে দেয়। যে স্টুডেন্ট গার্জিয়ানদের যেন সেগুলো ভালোভাবে প্রত্যেকটি স্কুল যেন সেগুলো ইনফর্ম করে দেয় যে তারা যেন এইসব যে সমস্যাগুলো আগে হয়, যেখানে টাকা হয়তো ঠিকমতো তারা অ্যাকাউন্টে পায় না বা টাকা পেতে দেরি হয়, সমস্যা হয়, সেগুলো যেন কেওয়াইসি আপডেট বা এইসব যেগুলো আছে এখন আপনাদের বললাম যে অনেক সময় নন অপারেশনাল হয়ে যায়, ডোমেন্ট হয়ে যায়, এগুলো যেন না হয়, তাই জন্য কিন্তু তাদের বারবার করে বলা হচ্ছে। এছাড়াও বলা হচ্ছে, দেখুন, এছাড়া তাদের বলা হচ্ছে যে এইসব ব্যাপারে যেন উপযুক্ত পদক্ষেপ কিন্তু সবাই অর্থাৎ ডিআই অফিস থেকে যেরকম নেবে সেরকম তারা তাদের নিচু স্তরে যারা সব স্কুলের এইচওআই আছে এবং স্কুলের যেন সেইগুলো পদক্ষেপ গ্রহণ করে সেগুলো যেন ভালো ভেরিফাই করা হয় এবং ভেরিফাই করে কমপ্লিট ডাটা সেট টু অ্যাভয়েড দ্য ডাটা ডিসপ্লিনারেসি 19/1/24 মধ্যে যেন সেগুলোকে মোটামুটি ঠিকঠাক করে পাঠিয়ে দেওয়া হয়। এছাড়াও একটা কথা বলা হচ্ছে আরেকটা, যে 12-এ যারা 23-24 12-এর ক্যান্ডিডেটরা আছে তাদের যে সব দেওয়া হয়েছে সে ইউটিলাইজেশন যে সার্টিফিকেট, তরুণের স্বপ্নের স্কিমে যেসব সার্টিফিকেট ইউটিলাইজ সার্টিফিকেট যেন তারা সাবমিট করে ফেলে 11/1/24 মধ্যে। এটাই ছিল কিন্তু গুরুত্বপূর্ণ আজকের যে প্রতিবেদনটি আপনাদের সঙ্গে আমি শেয়ার করে দিলাম, যেন ভবিষ্যতে এই নিয়ে যেন ছাত্রছাত্রীদের কোনো সমস্যা না। তবে একটি চমকপ্রদ ঘটনা, এবারেই 11 থেকে, এতদিন কিন্তু 12-এর পাশ করার পরেই কিন্তু তারা সেই ট্যাব বা এটা পেত, কিন্তু এইবারেই কিন্তু 11 থেকে সেটি দেওয়া শুরু হচ্ছে। এটি একটি নতুন ঘটনা। অনেকেই কিন্তু এর সমালোচনা করছেন, তারা বলছেন যে 11 থেকে আগে ট্যাবের পাওয়ার জন্য ছাত্রছাত্রীরা হয়তো স্কুলে আসতো, কিন্তু এখন 11 থেকে যদি এই ট্যাব পাওয়া হয়ে যায় তাহলে কি আর ছাত্রছাত্রীরা সেরকমভাবে আর স্কুলে আসবে? স্কুল ছুটের সংখ্যা কিন্তু আরও তুলনামূলকভাবে অনেক বেড়ে যাবে বলেই তাদের ধারণা করছে। আপনারা কি বলেন? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে 11 থেকে ট্যাব দেওয়া উচিত, না 11 পাস করে 12-এ উঠলে যেরকমভাবে দেওয়া হচ্ছিল, 12-এর শেষে একেবারে কলেজে যাওয়ার মুহূর্তে ট্যাব দেওয়া হচ্ছিল সেটিকে দেওয়া উচিত ছিল। যেটি আপনারা বলবেন। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।